আমি একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, সারা রাত বৃষ্টি হয়েছে। 2700 একর চা বাগান, জাফলং সমতল চা বাগান, এবং এখানে যে নদী ভাঙ্গন, সেই নদী ভাঙ্গনে কিন্তু চা গাছের বাগানের এক প্রান্ত পর্যন্ত ভেঙে গেছে। আর এই হচ্ছে নদী, যে টিয়াইন নদী, আর এই হচ্ছে জাফলং 0 পয়েন্ট, যেখানে পর্যটকরা আসে। আর আমাদের সামনে যেটা দেখছে এটা হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়, আর এই হচ্ছে সে সমতল চা। সারা রাত বৃষ্টি। কি ওই জায়গাতে? হ্যাঁ, ও বলছে যে এই যে জায়গাটা, এটাও কিন্তু একটা চা বাগান, এবং এখানে কিন্তু যে রাত্রে বৃষ্টি হয়েছে তার চিহ্ন এখনো রয়ে গেছে। যেহেতু সারা বাংলাদেশে গরম চললেও শুধুমাত্র এখানে ব্যতিক্রম, এখানে কিন্তু বৃষ্টি এ ধারা অব্যাহত আছে প্রায় 1 সপ্তাহ ধরে, প্রতিদিনই বৃষ্টি। আমরা এখন নদীর পথ থেকে, এখন আমরা পাহাড় থেকে মোটরসাইকেল থেকে একটা ভিন্ন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যেহেতু আমরা এর আগে বারবার খাসিয়াপুলে যাই, কিন্তু নৌকা পার হয়ে, কিন্তু আজকে মোটরসাইকেলে যাচ্ছি। দেখছি যে মোটরসাইকেলেও মানুষ এখানে আসা যাওয়া করে, এবং সেই পথটা আসলে নিরাপদ কিনা এইটা দেখার জন্য এখানে আমি আসছি। এই যে পর্যটক নিয়ে আসছে নৌকা, মোটরসাইকেলে যারা মোটরসাইকেল যারা, এই যে এখন মোটরসাইকেলে চড়ছে পর্যটকরা, ড্রাইভার এখন নিয়ে আসছে। ওই বে বন্ধনী আকাশে মেঘ, কিছু আগেও বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে কিন্তু এই জাফলংয়ের যে চা বাগানের যে রাস্তাটা খাসিয়া পড়বে, এই জায়গাটা কিন্তু পানি জমে গেছে, যেহেতু কাদা রাস্তা। আর এই হচ্ছে বল্লাঘাট, এই হচ্ছে বল্লাঘাট। আর এই পাহাড়ের থেকে ধরা ধরছে, অর্থাৎ পাহাড়ের যে ঝর্ণা দৃশ্য, আর বৃষ্টির কারণে কিন্তু এখন আরো বেশি ঝর্ণা প্রবাহিত হচ্ছে। মেঠো পথ চলতে চলতে আপনাদের দেখালাম যে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। এখানে অনেকগুলো মোটরসাইকেল আসছে পর্যটকদের, তাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে থাকি বারবার। আমরা তাদেরকে বলে থাকি কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। আর এই হচ্ছে চা। ও আচ্ছা, এই মুহূর্তে দেখা যাচ্ছে চা বাগানে চা পাতা সংগ্রহ করছে চা শ্রমিকরা। যতদূর চোখ যাচ্ছে শুধু চা শ্রমিক আর চা শ্রমিক, যেহেতু বৃষ্টির কারণে চাগুলো সতেজ।